বিপিএল আয়োজনে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। ফ্লাড লাইটে লাগানো হয়েছে নতুন বাল্ব, তবে জুলাই বিপ্লবের ছোঁয়া এখনও অনুপস্থিত। মিরপুরের মতো টিকিট নিয়ে যেন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি না হয় চাওয়া ক্রিকেট প্রেমীদের। আর সিলেট থেকে এই নিয়ে আজহারউদ্দিন শিমুলের আরেকটি রিপোর্ট আর ছবি তুলেছেন দীপক বৈদ্য। শেষ মুহূর্তে রাঙিয়ে তোলা হচ্ছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। নতুন রূপের স্টেডিয়ামে নতুন মোড়কের বিপিএল ফিরছে। ঘষা মাজা ধোয়া মোছায় ব্যস্ত শ্রমিকরা। চকচকে হচ্ছে নাম ফলক। ফ্লাডলাইটে লেগেছে নতুন বাল্ব। এনসিএল টি20তে যা হয়নি, বিপিএলে আলোয় উজ্জ্বল হবার অপেক্ষায় দুটি পাতা একটি কুড়ির শহর। আর কাবেল বাংলাদেশের একমাত্র ইউএল এবং ভিডি সার্টিফাইড কেবল, যা এ গ্রেড এলএমই রেজিস্ট্রেশন। সোমবার সিলেট পর্বের পর্দা উঠছে। বাকি আর মাত্র কয়েকটা দিন। তবে জুলাই বিপ্লবের ছোঁয়ার দেখা মেলেনি স্টেডিয়ামের কোথাও। এখনও নেই কোনো গ্রাফিতি। বিসিবির নির্দেশনার অপেক্ষায় স্থানীয় আয়োজকরা। ঢাকা থেকে আসছেন আমাদের ক্রিকেট বোর্ড থেকে জনাব আকরাম খানের নেতৃত্বে। ওনারা এসে এই ব্যাপারে গ্রাফিতি এবং অন্যান্য যে আনুষঙ্গিক যে ডেকোরেশন বা আপনার সাজসজ্জার যে ব্যাপারগুলো আছে ওগুলো দেখবেন। 8 দিনের সিলেট পর্বের 6 ম্যাচ ডেতে 12 ম্যাচ। 13 জানুয়ারি শেষ হবে এই ধাপ। ম্যাচের একদিন আগে টিকিট বিক্রি শুরুর কথা। ঢাকার মতো যাতে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয়, সেটাই চাওয়া ক্রিকেট প্রেমীদের। আমরা দেখছি যে অনলাইনে টিকিট সংগ্রহ করা যাচ্ছে ঘরে বসেই ব্যাংকের মাধ্যমে। আমরা চাই এই ধারাটা অব্যাহত থাকুক। কালোবাজারে যাতে না থাকে, রাস্তায় যাতে টিকিট না বিক্রি হয়, কাউন্টারে বিক্রি হোক। আর অনলাইনে বিক্রি হলে তো আমাদের দুর্ভোগ কমবে। প্রয়োজনে আমরা দূর থেকে লাইনে দাঁড়াবো, কিন্তু যাতে টিকিট কালোবাজারি না হয়। প্রত্যেকবার আমরা দেখেছি যে টিকিট কালোবাজারি 100 টাকার টিকিট 500 টাকা বিক্রি করা হয়। অনলাইনে টিকিট যেন সবাই যেন পায় এবং এই লাইনে ধরে সবাই যেন সুশৃঙ্খলভাবে যাতে টিকিটগুলো সবাই পাও, এই আশাটা আমরা রাখি। সিলেট থেকে চট্টগ্রাম হয়ে আবারও ঢাকায় ফিরে 7 ফেব্রুয়ারি শেষ হবে একাদশ বিপিএল। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।